ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো গুড মর্নিং জানিয়ে আজকের শনিবারটা এখান থেকে শুরু করছি। তো আজকের বুঝতেই পারছো নিরামিষ শনিবার মানে। তো আজকে রান্নার রেসিপি থাকবে, দেখো কী কী। এখানে হচ্ছে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকের, এটা ভালো করে ধুয়ে। তো সেটাই এখন মিক্সারে বেটে নেবো। আর তার আগে না মশলা, ওই বড়ার তরকারির জন্য মশলা করে নিয়েছিলাম। তো ওখানে ছিল আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে একসাথে, আর ওর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিক্স করে রেখেছিলাম। আর ওইদিকে দেখতেই পাচ্ছ বিট গাজর, বিট মটরশুঁটি দিয়ে ভাজা হচ্ছে, আর এইদিকে আমি এইগুলো করছি। আর এই আলুগুলো না না ধুলে না এত বালি বালি হয়, মানে কাটার সময় না মেঝেটা যেন এত বালি বালি হয়ে যায়, ওর জন্য এই বালতিতে ফেলে ধুয়ে নিচ্ছি। তা ধুয়ে টুয়ে কেটে টেটে নিয়েছি। আর এইদিকে দেখো বিট ভাজাটাও হয়ে গেছে আমার। আর কুমড়ো, মটরশুঁটি, আলু এইগুলো কেটেছিলাম করব বলে। তো এতটা ব্যস্ততার মধ্যে আজকে টাইম হয়ে কুলাবে না বলে আর ওইগুলো করবো না, ওগুলো ফ্রিজে রেখে দেবো, ওটা রাত্রে করব। আর এখানে দেখো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, নিয়ে সব বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি ফোড়নে কী দিলাম বলো তো, ওটা হিং, যেহেতু নিরামিষ তরকারি একটু হিং দিলে না সেন্টটা ভালো আসে। আর দিয়ে দিলাম গোটা গরম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই একসাথে যে মশলা করে রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিলাম। ওর মধ্যে নুন আর হলুদ দিয়েছিলাম, মানে বাটার পরে বাটির মধ্যে দিয়ে আমি ওখানে দিয়ে কষাচ্ছি ভালো করে। কষানো হয়ে গেলে তারপরে জল ঢেলে দিয়ে ঢেকে রাখবো কিছু সময়। ফুটে উঠলে পরে বড়াগুলো দিয়ে নামিয়ে নেবো। আজকের হচ্ছে আমাদের এই রান্নার মেনু, মানে বিট ভাজা মটরশুঁটি দিয়ে আর বড়ার তরকারি। আর রাত্রে করবো কুমড়োর তরকারিটা। তা বড়াটা না এত সুন্দর খেতে হয়েছিল। তা চলো তোমাদের তরকারিটা শেয়ার করে দিই। এই যে কালারটাও দেখো কত সুন্দর, একটু না জল জল, বেশি ঝোল ঝোল না রাখলে না শুকিয়ে যায়। তো বন্ধুরা, আমি রান্না করেছি বলে বলছি না, আজকে বড়ার তরকারিটা কিন্তু সেই হয়েছে। আমি খেতে বসে দেখি ভালো লাগছে বলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা তোমরা চাইলে এইভাবে কিন্তু বানাতে পারো, খুব দারুণ লাগে খেতে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কতটা তাড়াহুড়োর মধ্যেও তাও তোমাদের সামনে এসে আমি এটার জন্য শেয়ার করলাম, বললাম তোমাদেরকে। তা চলো, তারপরে জানি না কতটা কি তোমাদের সাথে কথা হবে, দেখা করতে পারবো। খেয়ে নিই। তারপরে কিন্তু দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও গেছিলাম। আর তোমাদের সামনে চলে এসছে একটা, কখন বলো তো, যখন আমরা ক্লাস দিয়ে বেরিয়ে বাড়ি আসছি তখন। তা একটা মালগাড়ি যাচ্ছিলো, তো সেটাকে একটু ক্যাপচার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো স্টেশনে বসে আসি, আর বসে থাকতে থাকবে না, আর এত তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাই যে খিদে পেয়ে যায়। বাড়ির থেকে যতই খেয়ে বেরাই না কেন, অনেকটা লং টাইম তো খিদে পায় যেতে আসতে। আর সিঁড়ি ভাঙতে ভাঙতে যেন এমনিতেই খিদে পেয়ে যায়। তো আমরা এখানে বসে, মানে ট্রেনটা আসছে না, প্রথম যখন আমরা স্টেশনে আসি তখন ট্রেন ছেড়ে দিয়েছে একটা। তা আমরা বসে বসে ভাবছি যে কী করব। তা ওকে বললাম আমি আর মৌ গেছিলাম আজকে, মিঠু যায়নি। তো বললাম চলো তাহলে ঘুগনি খেয়ে নিই। ঘুগনি দেখলাম আর একটা লোকাল ট্রেন এসে দাঁড়ালো, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম ট্রেনটাও। আর তারপরে দেখো আমরা ঘুগনি খেয়ে নেবো। আর ঘুগনিটা খেতে কিন্তু খুব টেস্টিও হয়েছিল। 10 টাকা করে একটুখানি দিয়েছিল বাটিতে, তাহলে কি হবে, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে পাবে আমার মুখের অবস্থাটা কি। মানে ব্রণ মানুষের বেরায়, কিন্তু যে এরম ফোড়ার মতন ব্রণ আমার ওই জীবনে ফার্স্ট বেরালো, এরকম যে মুখের মধ্যে এত বড় একটা ব্রণ। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ট্রেনে মানে যা আসবো বলে স্টেশনে বসাছিলাম, তো তখনই যেন এত বেশি বোঝা যাচ্ছে, তা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওই দেখো, দেখতে পাচ্ছ মুখটা কিরম লাল হয়ে আছে, ঠোঁটের নিচটা। তো একসাথে পরপর দুটো হয়েছে। তো চলো এই যে ঘুগনি খেয়ে নেবো এখান দিয়ে। আর ঘুগনিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। না না, লঙ্কা দিতে হবে না, মৌ লঙ্কা ওই দুটো লঙ্কা খাবার পোকা। আর এটা কোথায় বলো তো, দমদম জংশনে স্টেশনে এই ঘুগনির দোকানটা। তা তোমরা কেউ যদি আসো তাই এই ঘুগনির দোকান থেকে খেতে পারো, খুবই টেস্টি হয়েছিল এই স্টেশনের কাছে এই দোকানটা। তো চলো, ভালো লাগলো তাই শেয়ার করলাম তোমাদের সাথে, সারাদিনের জার্নিংটা শেয়ার করলাম। তারপরে চলে এসেছি সন্ধ্যের সময়। আর এই কুমড়োর তরকারি করেছিলাম, বললাম না কুমড়োর তরকারি থাকলো। তো আমাদের রাতের ডিনার হচ্ছে এই যে কুমড়োর তরকারি
আর ওই বড়ার তরকারি ছিল, সেটাই ছেলে খাবে, তো ওকে দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট।